আজকের রেসিপি হচ্ছে পায়েস। আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করব। আমি এখানে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলে চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি ধুয়ে নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আপনারা এক মুঠ চাল দিবেন। চাল বেশি দিলে খেতে ভালো লাগবে না। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তাই আমি 1.5 লিটার দুধের মধ্যে আমি 1 মুঠ আর সামান্য একটু চাল দিয়েছি। দুধটা গরম বসিয়েছি। গরম হয়ে গেলে আমি ধোয়া চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে খাবেন, অনেকে ঘি মাখিয়ে চালটাকে দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে চালের মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো আমাদের ক্ষতি হতে পারে, তাই আমি ধুয়েই রান্না করি। আমি এই দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে পরে সেন্টটা ভালো হয়। যেহেতু আমি এই পায়েসটা চিনি দিয়ে করব, পাটালি গুড় দিয়ে করলে আপনাকে এইসব কিছু দিতে হয় না। চিনি, তেজপাতা, এলাচ এগুলো দিতে হয় না। আমার দুধটা ফেনিয়ে উঠেছে, আমি এর মধ্যে ধোয়া চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে দেবেন, নইলে চালটা দলা পাকিয়ে যেতে পারে। চালটা সিদ্ধ করব দুধের মধ্যে। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, তাহলে বারবার ফেনিয়ে পড়ে যাবে না দুধটা। আর হচ্ছে চালটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। সেন্টটাও ভালো হয় ঘি দিয়ে দিলে পরে। ঘিটা আমার গলে গিয়েছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে চালটা দলা পাকিয়ে যাবে, না নাড়লে পরে। দেখুন আমার দুধটা ফেনিয়ে পড়ছে না, কারণ এই যে ঘি দিয়েছি না। আর এখন আমার দলা পাকায়নি, আর একটু সেদ্ধ হবে। চালটা আমি সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কোনো দানা নেই। গোবিন্দভোগের চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি 100 গ্রামের মতো চিনি এর মধ্যে দিয়ে দেব। আর একটু বেশি দেব, ওই 150 গ্রামের মতো চিনি আমার দিয়েছে। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে 2 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দেব। পাউডার মিল্কটা দিয়ে তাড়াতাড়ি নেড়ে দিতে হয়, নাহলে
দলা পাকিয়ে যাবে। আরও 1 প্যাকেট দিয়ে দিলাম। 2 প্যাকেট, এরকম 2 প্যাকেট দিয়েছি। তাড়াতাড়ি নাড়তে হবে, নইলে এটা দলা পাকিয়ে যায়। দুটো এলাচকে ফাটিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। আপনার ইচ্ছে করলে গুঁড়ো করেও দিতে পারেন, এলাচের গুঁড়ো। এর মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দেব। আমি 100 গ্রামের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। এই যে কনডেন্স মিল্ক 100 গ্রাম দিয়ে দেব। আপনার ইচ্ছা করলে খোয়া গ্রেট করে দিয়ে দিতে পারেন। চিনির পায়েস যতটা দুধ হবে ততটা খেতে ভালো লাগবে। কাজু আর কিশমিশটাকে আমি রোস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আমি কোনো ঘি দিয়ে ভাজিনি, এমনি ভেজেছি। দুধটাকে আমি আরও একটু ভালোভাবে টানিয়ে নেব, ঘন করে নেব। যেহেতু চিনি দিয়েছি, তাই চালটা আর এখন গলে যাবে না। পায়েসটা আমার ঘন হয়ে গেছে, দেখুন। বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে নিব, তাহলে এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এই দুধটা আমার শুকিয়ে একদম খিরখির হয়ে গেছে, দেখুন, একদম ক্ষীরের মতো হয়ে গেছে, হলদে হলদে হয়ে গেছে। যখন দেখবেন এরকম অবস্থায় যে ফুটে উঠছে, তখন এটা বন্ধ করে দেবে, নইলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। পায়েসটা আমি ঢেলে নিয়েছি, এখন এটা ঠান্ডা করতে দেবে। কিছুটা ঢেলে নিয়েছি, আর কিছুটা আমাদের এখানেই আছে। দুটো ভাগ করে রাখতে হয়, কেন একটা ঘাটতে গেলে আরেকটা নষ্ট হয়ে যেতে পারে, তাই কিছুটা সরিয়ে রাখতে হয়। ওটা শেষ হবে, তারপর আমি এটা মধ্যে হাত দেবো। কত সুন্দর হয়েছে। এইভাবে পায়েস রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।